বাবার হোটেলে খেয়ে সমাজ সচেতনতামূলক পোস্টার লাগিয়ে বেড়াচ্ছিস। আহারে, বাবা মায়ের একমাত্র ছেলেরা এরকমই হয়। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চাকরি খুঁজছিস না কেন? হ্যাঁ, তখন আমি একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনাদের? অপুকে চিনি, ওইখানেই তো আসে। আপনার বন্ধু বান্ধব কেউ তো নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে। দেশ ছেড়ে চলে গেছে। তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোষাল আইছি। কোথায় নিয়ে যাবেন চলেন। তুমি তাহলে উপো যাও, পিছনে নিয়ে বসো, এটা আমার সিট। যাও যাও যাও, ওঠো। আমি নায়ক, নায়কটা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে দেবো, তারপর সংসার করবো, তারপর 2000 বাচ্চা পাঠাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন। ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। এই যে তার সিনেমা বললো আপনি পাঠাতে পারবেন না। শান্ত হওয়া, আমি কথা বলতেছি। আমি ওই পোলাটারে ধরে নিয়ে আসলাম। ভালো ছিল, ভালো ফ্যামিলি ছিল। ছিল বাবা, তো আমাদের আপনার বন্ধু ছিল। ছোটবেলা থেকে ভালোবাসি, বাদ দেওয়ার জন্য ভালোবাসছি। এমন একটা দিন আসবে যেদিন এই মেয়ে গুলি করে তোর মাথা খুলে একদম উড়াই দিবে। ও যদি আমাকে গুলি করে, গুলির বুকের বাপাসে করতে, বুকের বাপাস দিয়ে গুলিটা যাবে, আমি তো দেখতে দেখতে হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবো। কি শান্ত। আবার জীবনে সিনেমার মতো একটা প্রেম না থাকলে এই জীবনের মূল্য কি? এইভাবে আর কতদিন? আর অল্প কিছুদিন। অল্প কিছুদিন কি? আর অল্প কিছুদিন বসে বসে খাবো, তারপর তারপর বিয়ে করবো, তারপর চাকরি করবো। তুই এসব কি বলছিস? ওর তো মাথা ঠিক আছে? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমার বিয়ের বয়স হয়নি, 30 বছর পার হয়ে 24 বছরে পড়লাম। আমি কি বুড়ো হওয়ার পর বিয়ে করবো নাকি? আর তুমি নিজেও তো 21 বছর বয়সে বিয়ে করছো। আমার পাত্রী ঠিক করা আছে, আপাতত রাজি না, কিন্তু রাজি হয়ে যাবে, তারপর বিয়েটা করে ফেলবো। না মানে তোমাদের জানাবো। খেলবি না? না। তুই না খেললে হয় নাকি? আমাদের টিমের মান সম্মান আছে। আমার মাথায় আর কিছু নাই রে, মাথায় শুধু কণা আর কণা। তোর মাথায় সারা জীবন কনাই ছিল, তো এত কণা কণা করে কোনো লাভ আছে? জীবনে তো সামনে গিয়ে কিছু বলতেই পারে। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? কি? ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বল। এই ওটো ওটো, চলো। আপনার মানে তোমার ডাকতেছে, তোমার আপামনি চাকরি করি যে ডাকতে যাবো। একবারে ফুটা করে ফেলামো, ফুটার উপর ফুটা, তার উপরে আবারও ফুটা করুন কয়া দিছি। ফোটার ওপর ফোটা করে কি লাভ বুঝেন? ফোটা করছো, পারলে ফোটা করো। ফুসটাস ডাকবেন না, ভয় লাগে। এত কিছু দেখান আপনার? কে আপনি? কে বলেন তো, বলেন কে? আপনার দিকে তাকানোর কারণে একজন তিনি গাছে ঝুলিয়ে ফেলবেন, এটা কেমন কথা? এটা ক্ষমতার কেমন অপব্যবহার? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাতে পারবে না? আমার যা ইচ্ছা আমি তাই করব। বলে খুব একটা ইচ্ছা আমার নাই, সময়ও নেই। দাঁড়ান বলছি। আপনার জন্য আমার লেখা চিঠি। ছেলেটার মধ্যে একটা ম্যাজিক আছে। এই জীবনে কত ছেলে তোকে ট্রাই করলো, সবাইকে কাছে ঝুলাই দিই, আর এই ছেলেকে তোর ম্যাজিক মনে হচ্ছে। আসলেই মনে হচ্ছে। তো কালকে মজুমাইকে দিয়ে আবার ধরায় আনছি, কপালে পিস্তল ধরছি, তারপরও ভয় নাই। তোমার ভাই একটা কথা বলে গেছে, কথাগুলো যখন বলতেছিল তখন আমি উৎপাদক হয়ে যাচ্ছিলাম। প্রোগ্রাম। একটা কথা, কি কথা? কি সত্যি বিয়ে করবি না মেয়ে দেখবো? আমি বলছি না মেয়ে আমার পছন্দ করা আছে। কি বলছিস সেসব তুই? হ্যাঁ, তোর আজকাল কি হয়েছে বলতো? মুখের উপর ঠুসঠাস কথা বলিস।
আমি এই কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম, ঠুসঠাস কথা বলবো। কখন কে ঠুসঠাস মারা যায় কোনো গ্যারান্টি নেই, তাই কথা ভিতরে জমায় না রাখা ঠুসঠাস বলে ফেলবো। কেমন আছেন? ভালো। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না? আপনি যাদের সাথে ফোন করেন এসব ঠিক না, রাখেন। আচ্ছা, আপনি যেরকম মুখের উপর লাইন কেটে দিলেন, মানে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে, আপনি কি কখনো ভদ্রতা শিখেননি? একদম কল করবেন না। আপনার মতো অপরিচিত মেয়েদের আমি খুব ভালো করেছি। ফালতু কেটে দিল। আমার কেন কল দিচ্ছেন? শোনেন, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না, ফোন রাখুন। এই যে আপনাকে না কেউ বিয়ে করতে ফোন দেয়নি এবং প্রেম করতেও কেউ ফোন দেয়। আপনি ঠিক আছে মানে? মেয়েকে নাম কি মেয়ে শুনি? পাত্রীর নাম কনা। যদি না আসতাম তাহলে আবার পোস্টার ছাপাতাম। দেখে তো একটু পোস্টারে সেই কথাটা, যেই কথাটা নিয়ে বছরের পর বছর বেঁচে আছে। এই কথাটা কি আজকে চোখে চোখ রেখে বলা যায়? আমি তোমার সেই মানুষটা হতে চাই যার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সারা জীবন আর মৃত্যু তোমাকে আঁকড়ে রাখবে। সারা জীবন ভাবে আগলে রাখবে তো? আমি সারা জীবন তোমাকে আঁকড়ে রাখবো। যে কেমনে জড়ায় দিচ্ছে দেখেন। বর্তমান ফেসবুকে আপনার একটা মান ইজ্জত সম্মান আছে না, সব ধুলির সাথে যাবে না এটা যদি ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, এই ভিডিওটা কে করছে? আমি করছি। কেন? আপনার এটা দেখাই যাবে না? ডিলিট কর। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই, ওনার সাথে তোমার সম্পর্ক কি? কনাকে আমি ভালোবাসি ভাইয়া। আমি কনার সেই মানুষ ভাইয়া যার চেয়ে বেশি কনাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কনাকে আমার হতে দিবেন না। আর আমি যদি কনাকে না পাই, এই পৃথিবীতে আমার বেঁচে অপুকে বল ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে।